মালদার গাজল এলাকায় পণের দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে জোর করে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি বুধবার ঘটেছে। বর্তমানে ওই গৃহবধূ গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, শ্বশুরবাড়ির চাহিদা অনুযায়ী বাপের বাড়ি থেকে টাকা ও অন্যান্য সামগ্রী আনতে না পারায় গৃহবধূর উপর দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছিল। নির্যাতিতা রেশমা খাতুন জানান, গত বছরের মে মাসে সম্বন্ধ করে তার বিয়ে হয়। বিয়ের সময় বাপের পক্ষ থেকে যথাসাধ্য যৌতুক দেওয়া হলেও কয়েক মাস পর থেকেই অতিরিক্ত টাকা ও সামগ্রীর জন্য চাপ বাড়তে থাকে। সাধ্যমতো একাধিকবার টাকা দেবার পরও অত্যাচার বন্ধ হয়নি। রেশমার অভিযোগ, বুধবার তাকে আবার টাকা আনার জন্য চাপ দেওয়া হয়। তিনি অস্বীকার করলে তাকে মারধর করা হয় এবং জোর করে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। কোনো মতে বিষয়টি তিনি বাবাকে জানাতে সক্ষম হন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গৃহবধূর বাবা মোহাম্মদ মুক্তারুল, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বহুরাপাড়া গ্রাম, জানান, গত বছর গাজলের দেওতলা গ্রাম পঞ্চায়েতের নূরদীপুর গ্রামের ওমর ফারুকের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার চলছিল বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি জামাই ওমর ফারুক সহ শ্বশুরবাড়ির ৫ জনের বিরুদ্ধে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গাজল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিন বর্তমান শুক্রবার সকাল 10টা নাগাদ ওই গৃহবধূর চিকিৎসা চলছিল হাসপাতালে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। আমার স্বামীর নাম হচ্ছে ওমর ফারুক, গ্রাম হচ্ছে নদীপুর। কতদিন হলো বিয়ে হয়েছে? 8-9 মাস। আমার বাবা আমাকে অনুষ্ঠান করে অ্যারেঞ্জ ম্যারেজ করে আমাকে বিয়ে দিয়েছে। তাও বিয়ে হওয়ার 1-2 মাস থেকে আমার পর অত্যাচার, আবার বাবা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে আয়। তাও বাবাকে বলে আমি জিনিসপত্র নিয়ে গেছি, আবার বলছে আবার নিয়ে আয়, টাকা পয়সা নিয়ে আয়। তখন তো সব কথা বাবাকে বলতে পারবো না আমি, তাই আমাকে অত্যাচার করছিল, মারছিল। বাবা খুব দরিদ্র, তাও বাবা সত্ত্বেও আমাকে দান দিয়েছে, যত ঋণ ধার করে যথেষ্ট দিয়েছে দান ধান, তাও আমাকে অত্যাচার, পণের দাবিতে আমাকে অত্যাচার করেছে। আমার শাশুড়ি শ্বশুরি দেওয়ার সবাই মিলে ছিল, ওরা আমাকে জোর করে আমার চুলের মুঠি ধরে আমাকে বিষ খাইয়েছে। মানে বিষ তো আমার হাতে দিয়েছে, বলছে খাবি না, আমাকে উল্টা গালি দিয়েছে, চুলের মুঠি ধরে আমাকে খাইয়েছে নিজের হাতে। বললাম আমি তোর পড়া ছিলাম, থাকতে পারছি না, বাঁচতেও তো হবে আমাকে, আমারও তো একটা লাইফ আছে। তাই বাবাকে কল করলাম, বাবা এখন গাড়ি পাঠালো। এখন বর্তমান গাজল হসপিটাল ভর্তি আছি, মা বাবারা চিকিৎসা করছে, চলছে। হ্যাঁ করেছি। ওদের আমি পুরো শাস্তি দিতে চাই, ওদের আমি উচিত শাস্তি দিতে চাই। কেন শাস্তি দিতে চাচ্ছ? কারণ ওরা আমাকে পুরো অত্যাচার করেছে, আমি তো আমার পুরো বিষ খেয়েছে, আমাকে অত্যাচার করেছে। প্ল্যানে ওরা মেরেই ফেলে দিতে চাইছিল আমাকে। এভাবে আমার মতো যেন অন্য মেয়েকে অত্যাচার না করে, তার জন্য কি, তার জন্য ওদেরকে ভালো করে সাজা দিতে চাই। আমার নাম রেশমা খাতুন, বয়স 19। টাকা পয়সা তো যতটা পেরেছিলাম আমি দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ওরা বলছে যে আবার চাপ দিচ্ছে টাকা পয়সা। আচ্ছা, তারপরে টাকা পয়সা চাইছে। তখন আমি বিয়াকে বুঝিয়ে বললাম যে বিয়া মাসে আমার একটা সমস্যা আছে, তো আমার হাতে কন্ডিশন খুব খারাপ, তো এখন যদি আমি কিছু যদি না দিতে পারি তাহলে মেয়ে তাহলে যাবে না। তখন মেয়ে কিন্তু আমার বাড়িতে তখন ছিল। তখন আমি বললাম যে ঠিক আছে, যদি আমরা না দিতে পারি তাহলে মেয়ে যখন পাঠাবো না, তাহলে আমি কিছু জিনিস আমি কিনে কানে দিয়ে পাঠাচ্ছি। তখন গাজল থেকে জিনিসপাতি আমি শোকে জানলা দিয়ে পাঠালাম। পাঠার পরে আমি মেয়েকে আবার রাখি আসলাম।